এই ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিদিন সেলিব্রিটিরা কীভাবে আমাদের বোকা বানায়। মানে এই ভিডিওতে একটা কোল্ড ড্রিঙ্কসের অ্যাডভার্টাইজমেন্ট চলছে এবং যে এই অ্যাডভার্টাইজমেন্টটি করছে সেই ছেলেটি এতটুকু কোল্ড ড্রিঙ্কসও নিজে খাচ্ছে না, কিন্তু সে অ্যাডভার্টাইজমেন্টে এটা প্রচার করছে যে এই কোল্ড ড্রিঙ্কসটি হলো মার্কেটের সবথেকে ভালো কোল্ড ড্রিঙ্কস। আর এখানে রেশমিকা শুধু কেকটিতে চুমু দিয়ে এক পাশে সরিয়ে দেয়, টাইগার শ্রুপও এটাকে একরকম চুমু দিয়ে পাশে সরিয়ে দেয়, দিশা পাটানি তো এটাকে মুখের কাছেও আসতে দেয় না। আর যদি কেউ কোনো শোতে আলিয়া ভাটকে চিনি মেশানো কোনো শরবত দেয়, তাহলে আলিয়া ভাটের প্রতিক্রিয়াটা দেখুন। এখন লোকে বলবে শাহরুখ খান যদি গুটকার প্রচার করে তাহলে আপনার কেন এত হিংসা হচ্ছে। তাহলে এই বাচ্চাটির ভিডিও দেখো, যেখানে একজন সাংবাদিক এই বাচ্চাটাকে প্রশ্ন করে কি তুমি এত ছোট বয়সে গুটকা খাচ্ছ, তুমি তো মারা যাবে। তখন ওই বাচ্চাটি বলে যে শাহরুখ খান তো গুটকা খায়, সে তো মরে না, তাহলে আমি কেন মরবো। আপনি হয়তো ভাবেন আপনি খুব চালাক, আমি যদি শাহরুখ খান সালমান খান এদের দিয়ে প্রভাবিত না হই তাহলে অন্যরাও হবে না। কিন্তু বাস্তব এটা যে এই পৃথিবীতে অনেক মানুষই আছে যারা খুব সহজেই প্রভাবিত হয়ে যায়, তাদের অতটাও বিচার বিবেচনা করার ক্ষমতা নেই। আর এইসব মানুষদের যদি বলা হয় সেলিব্রিটিদের থুতু চেটে নিতে, তাহলে তারা সেটা প্রসাদ ভেবে চেটে নেবে।